ওয়েলকাম টু বিটিএস একাডেমি। আমরা এর আগের দিন যে হিট ট্রান্সফারের যে চ্যাপ্টারটা ছিল, এই হিট ট্রান্সফারের চ্যাপ্টারে আপ টু নিউমেরিক্যালস অব্দি পড়িয়েছি, ঠিক আছে। এই চ্যাপ্টারে আমরা যেটা করবো সেটা হচ্ছে থার্মোডাইনামিক্স, ক্লাস 11 এর যেটা আছে। তাহলে থার্মোডাইনামিক্স এর যে ফার্স্ট টপিক যেটা শুরু হয় সেটা হলো থার্মাল ইকুইলিব্রিয়াম, ঠিক আছে। এই থার্মাল ইকুইলিব্রিয়ামের আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ টেম্পারেচার। টেম্পারেচারটা কি? টেম্পারেচারটা হলো the degree of hotness or coldness of a body. This is called the temperature. এবার হচ্ছে আমরা থার্মাল ইকুইলিব্রিয়াম কখন বলবো? যখন ধরে নাও যে একটা বডি এ আর একটা বডি বি, দে আর টাচ উইথ ইচ আদার, কিন্তু এরকম ভাবে রেখেও দেখা যাচ্ছে যে দেয়ার ইজ no heat flow in A to B or B to A. A to B এর থেকে বি এর দিকে বা বি থেকে এর দিকে কোনো হিট ফ্লো করছে না। ওকে, এইটা যদি হয় তখন আমরা বলবো যে A and B are in thermal equilibrium. ওকে, এবার এই যে থার্মাল ইকুইলিব্রিয়ামটা কে ডিফাইন করে? এবার দুটো বডি থার্মাল ইকুইলিব্রিয়ামে কখন থাকবে? যখন আমাদের এই দুটো বডির মধ্যে টেম্পারেচার সেম হতে হবে। টি অফ এ ইজ ইকুয়াল টু টি অফ বি, যদি এটা হয় দেন দে আর ইন থার্মাল ইকুইলিব্রিয়াম। ওকে, চলো নেক্সট। এবার যে টপিকটা আমরা করব সেটা হলো zeroth law of thermodynamics. zeroth law of thermodynamics টা কি? এখানে ধরে নাও যে there is a object, ওকে, বা বডি। এ কি হচ্ছে, এর সাথে আমরা যদি বি কে টাচ করিয়ে রাখি তাহলে আমরা দেখছি there is no heat flow, there is no heat flow। তার মানে কি, A and B are in thermal equilibrium। ওকে, এবার হচ্ছে আমরা এই যে A রয়েছে আর এর সাথে আমরা আরেকটা অবজেক্টকে টাচ করলাম যেটা হলো B, এখানেও আমরা দেখছি যে there is no heat flow। তার মানে কি দাঁড়ালো? তার মানে A and C are in thermal equilibrium, ঠিক আছে। এই দুটো স্টেটমেন্ট ইমপ্লাই করে যে B and C are in thermal equilibrium। খুবই অবভিয়াস ব্যাপার, সেটা হলো এ এর সাথে বি যদি থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, এর সাথে সরি এটা সি হবে, এর সাথে সি যদি থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে তার মানে বি আর সি এরাও কি হলো থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে। দিস ইজ দ্য জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। চলো নেক্সট। এরপর দেখো, এই যে আমরা বললাম যে এ আর বি থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, তার মানে কি টেম্পারেচার অফ এ ইজ ইকুয়াল টু কি হবে টেম্পারেচার অফ বি, এন্ড আমরা কি বলেছি এ আর সি কি আছে থার্মাল ইকুইলিব্রিয়ামে, দ্যাট ইজ টেম্পারেচার অফ এ ইজ ইকুয়াল টু টেম্পারেচার অফ সি। এই দুটো থেকে আমরা কি বলতে পারি, টেম্পারেচার অফ বি ইজ ইকুয়াল টু টেম্পারেচার অফ সি। ওকে, তাহলে এই থার্মাল ইকুইলিব্রিয়ামের কজটা কি? দ্য কজ অফ থার্মাল ইকুইলিব্রিয়াম ইজ টেম্পারেচার।
নেক্সট ইজ যে রিলেশন বিটুইন হিট অ্যান্ড ওয়ার্ক ডান। রিলেশন বিটুইন হিট অ্যান্ড ওয়ার্ক ডান। ঠিক আছে, আমরা যে ওয়ার্ক ডান পাই, ওয়ার্ক ডান it is a form of heat, or আমরা হিট ওয়ার্ক ডান করলে এটার আলটিমেটলি ওয়ার্ক ডান মানে কি এনার্জি, এটা আলটিমেটলি হিট এনার্জিতে কনভার্ট। ওকে, এরপর হচ্ছে যে আমরা 1 কিলো ক্যালোরি ওয়ার্ক ডান is equal to কি হবে 4.18 into 10 to the power 3 joule. This is the ক্যালোরির সাথে জুলের রিলেশন, or আমরা বলতে পারি 1 ক্যালোরি is equal to 4.18 জুল। কোন কোন বইতে এটা লেখা থাকে 4.2 জুল। ওকে, next is the sign convention of heat. ওকে, এখানে হচ্ছে প্রথমটা when heat is given from the system to surrounding. ওকে, যখন এই নামা হিটটা কি হচ্ছে সিস্টেম থেকে সারাউন্ডিং এ দেওয়া হচ্ছে, দেন উই টেক হিট অ্যাজ নেগেটিভ। ওকে, and number 2 is when heat is taken by the system from the surrounding, তখন আমরা কি বলি হিট ইজ পজিটিভ। ঠিক আছে, আমরা হিটকে কখন পজিটিভ বলবো আর হিটকে কখন নেগেটিভ বলবো। নেক্সট ইজ দ্য ওয়ার্ক ডান। Okay, let there is a container filled with gas. Okay, এবার এখানে কি হচ্ছে, আমরা ধরে নিলাম এর ভিতরে ইনসাইড দ্য প্রেসার ইজ, এই যে পিস্টনটা রয়েছে এর এরিয়াটা হচ্ছে, ঠিক আছে। এবার আমরা কি করলাম, এই পিস্টনটাকে লেটসে কিছুটা মুভ করালাম, দ্য ফাইনাল পজিশন ইজ দিস। ঠিক আছে, তাহলে এখানে আমরা ধরে নিই এটাকে আমরা কি করেছি ডেল্টা এস অ্যামাউন্ট অফ ডিসপ্লেস করেছি। তাহলে প্রথমে আমাদের যেটা জানতে হবে যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ পি, পি ইজ ইকুয়াল টু এফ বাই এ। ওকে, এবার আমাদের এফ ইজ ইকুয়াল টু কি আসছে পি ইনটু এ। তাহলে আমাদের যে ওয়ার্ক ডানের ভ্যালুটা কি হবে, ওয়ার্ক ডান মানে হচ্ছে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, দ্যাট ইজ ওয়ার্ক ডান ইকুয়াল টু ফোর্স মানে আমরা কি পেয়েছি পি ইনটু এ ইনটু ডেল্টা এস। তাহলে ওয়ার্ক ডান থেকে আমরা এখন ডিডব্লিউ বলি, তাহলে ডিডব্লিউ ইজ ইকুয়াল টু কি হচ্ছে পি, এবার এ ডেল্টা এস, দিস ইজ এরিয়া, দিস ইজ ডিসপ্লেসমেন্ট, তাহলে এ ইনটু ডেল্টা এস গিভস আস ডেল্টা ভি। ওকে, তাহলে এখান থেকে কি আসছে, আমরা ওয়ার্ক ডান কি পাচ্ছি পি ইনটু ডেল্টা। তাহলে আমরা যদি টোটাল ওয়ার্ক ডান বের করতে চাই, ইন্টিগ্রেশন ডব্লিউ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডেল্টা ডব্লিউ ইকুয়াল টু পিভিবি।
this is the general form of work done. ঠিক আছে, চলো তাহলে আজকের আমরা এই জেনারেল ফর্ম অফ ওয়ার্ক ডান এই অবধি করলাম। নেক্সট দিন এর আরো এক্সটেনশন পার্ট নিয়ে আমরা আলোচনা করব। চলো আজকের জন্য বাই। হ্যাঁ, ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আমাদের অফলাইন ব্যাচের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য যে আমাদের অফলাইন ক্লাস এইবার শুরু হচ্ছে, এখনো অ্যাডমিশন ওপেন আছে। অ্যাডমিশনের জন্য আমাদের ডেসক্রিপশনে দেওয়া বা 7450908074 এই নাম্বারে তোমরা কল করে নিতে পারো, আর আমাদের একাডেমির যে অ্যাড্রেস আছে ডেসক্রিপশন দেওয়া ওই অ্যাড্রেসে এসে তোমরা যোগাযোগ করতে পারো। চলো আজকের জন্য বাই।